ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ নতুনভাবে জমা দেওয়া একটি অডিও প্রমাণ রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি করেছে। অভিযোগ করা হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের সরকার বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ প্রতিনিধি তাপসের মধ্যে একটি ফোন আলাপ ঘটে, যেখানে ভয়ঙ্কর নির্দেশনার ছাপ পাওয়া গেছে। ভিডিওতে শোনা যায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। ফরেনসিক ল্যাবের রিপোর্ট অনুযায়ী এই নারী কণ্ঠটি শেখ হাসিনার সঙ্গে মিল রয়েছে। অপরদিকে পুরুষ কণ্ঠটি তাপসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে দাবি করেছেন। শুধু গুলি নয়, হেলিকপ্টার থেকে অভিযান চালানো ও বোমা ফেলার মতো চরম নির্দেশও অডিওতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে। আরও শোনা গেছে সব ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, রাতের মধ্যে পাকড়াও, যেখানে আন্দোলনকারীদের ধরপাকড়ের নির্দেশনা স্পষ্ট। এসব নির্দেশনা যদি সত্যি হয়, তবে তা শুধু রাজনৈতিক সহিংসতার দিকে ইঙ্গিত দেয় না, বরং আইনগত দিক থেকেও মারাত্মক পরিণতির কারণ হতে পারে। সিআইডির ফরেনসিক ল্যাব আদালতে সাক্ষ্য দিয়েছে এবং বলেছে কণ্ঠ পরীক্ষার প্রমাণ যথেষ্ট শক্তিশালী। তবে আদালত এখনও বিচারাধীন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যদি প্রমাণিত হয় এই ফোন আলাপ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, এমন গোপন নির্দেশের মাধ্যমে কি আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় দমন নীতি চালানো হচ্ছিল, নাকি এটি রাজনৈতিকভাবে সাজানো কোনো ষড়যন্ত্র? আদালতের রায় না আসা পর্যন্ত দেশবাসী এই ভয়ঙ্কর অডিওর সত্যতা নিয়ে উত্তেজনার মধ্যেই অপেক্ষা করছে।